প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেনাই এবং রেফিউজের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখেন ডেনাই, সত্যতা অস্বীকার করার ক্ষেত্রে ডেনাই বসে। উদাহরণ দেখেন, হি ডেনাইড দ্য চার্জ এগেইনস্ট হিম, অর্থাৎ সে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছিল সেটা সত্য ছিল কিন্তু সে অস্বীকার করেছিল, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে ডেনাইড বসানো হয়েছে। হি ডেনাইড টু স্টিল মাই মোবাইল, সে আমার মোবাইল চুরির কথা অস্বীকার করেছিল, অর্থাৎ আমার মোবাইল সে চুরি করেছিল, আমার মোবাইল সে চুরি করেছিল কিন্তু অস্বীকার করেছিল, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ডেনাইড বসানো হয়েছে, অর্থাৎ মোবাইল চুরি যে সত্য ছিল সেটি অস্বীকার করেছিল। ওকে, এবং সেক্ষেত্রে ডেনাইড বসানো হয়েছে। হি ডেনাইড নোয়িং এনিথিং অ্যাবাউট দ্য ক্রাইম, সে অপরাধ সম্পর্কে কিছু জানার কথা অস্বীকার করেছিল, অর্থাৎ এলাকায় হয়তো কোনো অপরাধ হয়েছিল এবং সে জানতো, হ্যাঁ, সে জানতো, তাকে হয়তো পুলিশে ধরে নিয়েছে বা ধরে নিয়ে গিয়েছিল এবং তার কাছে জানতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু সে অস্বীকার করেছিল, অর্থাৎ সত্যতা অস্বীকার করেছিল, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ডেনাইড বসানো হয়েছে। হি ডেনাইড টু ডু দ্য সেম মিস্টেক, অর্থাৎ সে একই ভুল করার কথা অস্বীকার করেছিল, অর্থাৎ সে প্রথমেও ভুল করেছিল এবং দ্বিতীয়বার যে ভুল সে করেছিল, অর্থাৎ একই ভুল সে করেছিল এবং সেটা সত্য ছিল কিন্তু সে অস্বীকার করেছিল, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে ডেনাইড বসানো হয়েছে। এখন দেখেন রেফিউজ, কোনো অনুরোধ বা কোনো কাজ করতে অস্বীকার বা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে রেফিউজ বসে। যেমন দেখেন, উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি রেফিউজড মাই রিকোয়েস্ট, হি রিফিউজড মাই রিকোয়েস্ট, অর্থাৎ সে আমার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। তো দেখেন, হয়তো আমি আমার বন্ধুর কাছে কোনো অনুরোধ করেছিলাম অথবা কোনো ব্যক্তির কাছে কোনো অনুরোধ করেছিলাম, হ্যাঁ, এবং সে প্রত্যাখ্যান করেছিল, এবং সেক্ষেত্রে এখানে রেফিউজড বসানো হয়েছে। হি রেফিউজড মাই ডিমান্ড, অর্থাৎ সে আমার দাবি প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ আমি যে দাবি করেছিলাম সেই দাবি যৌক্তিক দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রেফিউজড বসানো হয়েছে। আই অফার্ড হার বাট শি রেফিউজড মি, আমি তাকে প্রস্তাব করেছিলাম কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ আমি হয়তো কোনো মেয়েকে প্রস্তাব করেছিলাম, প্রেমের প্রস্তাব করেছিলাম বা প্রেমের প্রস্তাব আমি দিয়েছিলাম কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রেফিউজড বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।